আসসালামু আলাইকুম। মা বোনদেরকে একটা কথা বলতেছি, যাদের স্বামী বেঁচে আছে স্বামীর জন্য দোয়া করবেন, যাদের স্বামী ইন্তেকাল হয়েছে তাদের জন্য দোয়া করবেন। তো অনেক মা বোনেরা আছে, স্বামী যদি অল্প কিছু ন্যায় অন্যায় কথা বলে তো বাপের বাড়ি ফোন করি বলে। তো এই ধরনের কাজ বোনেরা কেউ করবেন না। স্বামী যার বেঁচে আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। তো যেদিন স্বামী আপনার হাতছাড়া হয়ে যাবে, দুনিয়া ছাড়ি বিদায় হয়ে যাবে, ওই দিন বুঝবেন স্বামী না থাকার কত জ্বালা। তো স্বামী যতই গাইল পারুক না কেন, তাও স্বামী আপনার হীরার টুকরা। স্বামী ন্যায় না কব, স্বামীর কথা ঘরের ভিতরে থাকবে, ঘরের বাইরে জিন যায় না। অনেক মা বোনেরা আছে, স্বামীর যদি অল্প খারাপ হয়, তো স্বামী যদি অল্প ন্যায় না কথা বলে, তো পাড়ার মানুষে বলে বেড়ায় যে আমার স্বামী এমন খারাপ, আমার স্বামী এমন খারাপ। তো এই কাজগুলো কেউ করবেন না। সব সময় স্বামীর জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কারো কাছে মাথা নত করা লাগতো, তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে স্বামীর পায়ের নিচে লুটিয়ে পড়তে বলতো। তাহলে চিন্তা করো, স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত। তো স্বামী যদি অল্প খারাপ হয় তো স্বামীকে বুঝাবেন, স্বামীকে বুঝাবেন, মানুষকে বলবেন না। যাদের স্বামী নাই তাই বোঝে স্বামী না থাকা কেমন জ্বালা। তো স্বামীর কদর করবেন। স্বামী যতই খারাপ হয় না কেন, স্বামী আপনার হীরার টুকরা। এই কথাটা মনে রাখবেন বোনেরা।